এবার পো এই তুই কমে আয়। হ্যালো, তুই মোর কথা হনো। হ্যাঁ, ওই যে তুই যে বউ বিয়ে করছো, আজকে তো তোগো বাইনে কালা তোগো বাড়ি গেলাম বুঝছো। হ্যাঁ, তো আন্দারের জ্বালায় ওই তোর ঘরের দিক চাওনি যায় না। এই তোর চৌফে কি দুর্ভিক্ষ লাগছে লে আয়। আর তুই কি মাইয়ে বিয়ে করছো? অদি আমাবস্যা রাইতেন নাহান কালা। ওরে সোবাহানের মা ওইয়া মাইসে বিয়া করে। ওইয়া যদি কেউ মরে কইতে যে সারা ওই দেশ লেখে দেবো, হ্যার পরে ওই মাইয়া বিয়া করো, আল্লাহর রহমতে মুই এই দ্বিতীয়বার ওই মাইয়ের দিকে আর ফিরিয়া চাইতাম না ভাইপো। আর তুই কেমনে বিয়া করছো, কি বিয়া করছো, আমি তো হেয়েই বুঝি নাই। ওই মাইসে তোর কি বেটা একবারে মফিস পাইছিলে আয়। তুই আমার একটু বুঝে কদি। তো যদি কেউ কইতে যে সারা বাংলাদেশ তোমার নামে লিখে দেবো, হয় এই করতাম না। কাকু আমার কথা মোর চোখ দুইটা যদি আমনের চোখে লাগাইতাম, হ্যাঁ তাই দেখতেন যে বাংলাদেশের সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে আমার এই বউ। অকৌ কি কারণ আমনের চোখে তো ভালো লাগে নাই, কিন্তু মোর চোখে এটা কাকু খুবই ভালো লাগছে। কাকু মোর চোখে দুর্ভিক্ষ লাগে নাই, কারণ মুই দেখে মনে করেন পাগলের মতো হয়ে গেছি। মুই বিয়ে না করে আর আইতারলাম না কাকু। অকৌ কি আচ্ছা ঠিক আছে কাকু, ওইয়া দেখ আপনি কইছে ভালো না লাগে পাগল। মোর বাড়ির মধ্যে আপনি আইয়েন না। তোর বাড়ির মধ্যে যামু না সেটা ঠিক আছে বেড়া। ওইয়া দেখে সেই বাড়ির মধ্যে দ্বিতীয়বার যামু সেই পাগল কি মুই? মনে করো যে আল্লাহর রহমতে যদি ওই দেহার মতো কিছু হইতে, তাই না একবার যাই দেখেইতাম যে না আর হাওড়িটা কেমন হেই একটু দেখেই। তোর বউ এই যে এই তোর হাওড়ি আর কেমন রাহি।